করতেই থাকে, এক পর্যায়ে সে ঈমান হারা হয়ে যায়, সে শিরক কাজ করে ফেলে। এই 10 দিনে কত কবিরা গুনাহ হয় আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলি। মুহররম মাসের প্রথম দিন থেকে মুরসা পড়া হয়। এই মুরসা কিভাবে পরিচালনা হবে? মানুষের বাড়ি বাড়ি দাওয়াত দেওয়া হয় এবং মানুষের বাড়িতে গিয়া মুরসা পড়ে। মুরসা কিভাবে পড়া হয়? জারি পড়া হয়। আর ওই জারি কোন বই থেকে পড়া হয়? বিষাদ সিন্ধু একটা বই আছে, বিষাদ সিন্ধু, যে বইটা একজন হিন্দু মানুষ লিখেছে। এখন আপনিই বলেন যে হিন্দু মানুষ একটা বই লিখেছে, এটা কতটুকু সত্যি, সেটা কতটুকু ধর্মীয় বই হতে পারে? ওই বই থেকে তারা কি করেন? এই বই থেকে জারি করেন, মানে বিলাপ গান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি মা বাবা মারা যাওয়ার পরে যদি বিলাপ গায়, বিলাপ যেটা আমরা মানে মা বাবার নাম ধীরে ধীরে চিৎকার দিয়া এখন আমরা কিভাবে চলবো, কিভাবে খাইবো, আমরা ফেলাই গেছো, এই সেই বিলাপ যদি গায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি বিলাপ গাইবে তাকে কঠিন কাল হাসরের ময়দানে বিলাপ গাওয়ার কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। এখন বিষয়টা খুব চিন্তার বিষয় যে আপনি আমার মা বাবা মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল নিষেধ করেছেন বিলাপ দিতে, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানী, জান্নাতের সর্দার, জান্নাতি মানুষদের সর্দার যারা, তাদেরকে নিয়ে বিলাপ গাওয়া কতটুকু অপরাধ এবং কতটুকু অন্যায়। দেখেন আমরা কি করি, ওনারা যখন মুরসা গান তখন মুরসাটাই হয় হাচ্চন হেচ্চন, হাচ্চন হেচ্চন, এই শব্দ দিয়ে কিন্তু তারা মুরসা গায়। এটা খুব খেয়াল করবেন, কারণ হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। আর যারা আল্লাহ রাসূলের প্রিয় নাতি হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নাম নিয়ে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম নেওয়া হয় এবং সাধারণ মানুষের নাম যদি বিগড়াইয়া ডাকা হয়, আমার নাম ফজলুল হক, এখন আপনি যদি একটা মাহফিলের মধ্যে যদি বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ফজলুল হকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, কি হবে? যিনি বক্তা উনি কি বলবে? যে সর্বনাশ, কোন জায়গায় আইছি, নাম বিগড়ে বলে। তাহলে যারা হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলে হাচ্চন হুচ্চন, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, হাচ্চন হুচ্চন এই শব্দ দিয়ে তারা মুরসা গায়। তাহলে হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যতবার তারা 10 দিনে যতবার এই নামটা যতবার বিগড়াইয়া রাখবে, ততবারই কবিরা গুনার অধিকারী হইবে। এখন যদি কোনো ব্যক্তি যদি 1 লক্ষ বার যদি এই নাম বিগড়াইয়া রাখলো, তাহলে 1 লক্ষ বার সে কবিরা গুনাহ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা কবিরা গুনাহ করে তাদের ঈমান থাকে না, এক পর্যায়ে তারা ঈমান হারা হয়ে যায়। এখন আসেন তারা কিভাবে ঈমান হারা হয় এই বিষয়ে আমরা আলোচনা করি। আমি নিজের চোখে দেখেছি যে তাদের বিধানের মধ্যে একটা বিধান আছে, যে 6ই মুহররম, 6ই মুহররম দুপুর আবাত্তম একটা মহিলারা এটা করেন, মুকামের সামনে গিয়া তাদের মাথার কাপড় ফালাইয়া চুলকে এলোমেলো কইরা যুবতী নারী এবং বয়স্ক নারীরা কি করেন, মুকামের চতুর্দিক তারা 7টা চক্কর দেন। এটাকে বলা হয় দুপুর আবাত্তম। ওই মহিলারা কি করেন, তারা যুবতী এবং বয়স্ক মহিলারা একত্রিত হইয়া তাদের মাথার কাপড় ফালাইয়া মাথার চুল এলোমেলো করে তারা এইভাবে মাথা জাহারেন, চুল একবার মুকায়, আট জাহারে পিছিয়ে যায়, আট জাহারে সামনে আবার আট জাহারে পিছিয়ে যায়, এইভাবে তারা জারি পরে পরে 7টা চক্কর দেন মুকামটা। আমরা জানি যে মুকামের মুখ হইল উত্তর দিকে, দক্ষিণ দিকে, আর পিছ হইল উত্তর দিকে। এখন তারা এই 7 চক্কর দেওয়ার পরে আমি নিজের চোখে দেখেছি, আমি কারো কথা শুনে বলতেছি না, যিনি মুকামের খাদেম উনি মুকামের যে মুখের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, আর ওই মহিলারা চক্কর দিয়ে ওই খাদেমের পায়ে সেজদা দিচ্ছেন। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আমি নিজের চোখে দেখেছি। এখন আপনারাই বলেন, একটু মুকামের মুখ হইল দক্ষিণ দিকে আর ফিট হইল উত্তর দিকে। কোন ব্যক্তি যদি সেজদা করে তাহলে পশ্চিম দিকে করবে, পশ্চিম দিকে করলে না মেনে জানা যায় যে আল্লাহকে সেজদা করেছেন, কিন্তু যদি কেউ উত্তর দিকে সেজদা করে সেটা তো আল্লাহর কোনো বিধান না। এটা দেখেন মানুষের ঈমান হারার কত পন্থী শয়তান মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে।
ওনারা 7 চক্কর দিয়া প্রতি চক্করে এসে খাদেমের পায়ে সেজদা করে, প্রতি চক্কর দিয়ে খাদেমের পায়ে সেজদা করে। নাউজুবিল্লাহ, তাদের ঈমান নেই। কেন নেই? আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার যত পাপ আছে, যত অন্যায় আছে, যত অপরাধ আছে, সব অন্যায় সব পাপ করো, কিন্তু ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে শিরিক করো না, আমি আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব করো না। যদি আমি আল্লাহর সাথে শিরিক করো, অংশীদারিত্ব করো, তাহলে তুমি চিরস্থায়ী জাহান্নামী, জাহান্নামী। লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, হে আমার সন্তান, তুমি কি করো? তুমি আল্লাহর সাথে শিরিক করো না, কাউকে শরীক করো না, অংশীদার